36 বলে 48 রান প্রিয় দল পাকিস্তান এই মুহূর্তে জয়ের জন্য লড়ছে। বোলিংয়ে মোহাম্মদ নওয়াজ বল করলেন, পুশ করে দিয়েছেন ওইখানে সরাসরি ফিল্ডিং এর হাতে, তারপরও বিদ্যুৎ গতিতে 2টি রান সংগ্রহ করলো মোহাম্মদ নওয়াজ। পরের বল সামনে গিয়ে সে খেলার চেষ্টা করেছিল, ব্যাটে বলে হয়েছিল, সরাসরি ফিল্ডিং এর হাতে, এই বলে কোনো রান নয়। ওভারের 3 নম্বর বল মোহাম্মদ নিয়াজ এইমাত্র আম্পায়ারকে অতিক্রম করলেন, বল করলেন, ফুল টাচ বল ছিল, পুশ করে দিয়েছেন সরাসরি ফিল্ডিং এর হাতে। এই বল থেকে 1টি রান সংগ্রহ করতে পেরেছে সমীকরণ এই মুহূর্তে 33 বলে 45 রান। বুকের মধ্যে ধুরপুর, না জানি কি হয়। প্রিয় দল পাকিস্তানের খেলা বাঁচা মরার লড়াই। ওভারের 4 নম্বর বল আম্পায়ারকে অতিক্রম করলেন, বল করলেন, জাস্ট পুশ করে দিয়েছেন ওইখানে, ফিল্ডার না থাকায় বিদ্যুৎ গতিতে তড়িঘড়ি করে 2টি রান। ও মাই গড! ইংল্যান্ড তাদের প্রয়োজন অনুসারে রান সংগ্রহ করছে, এইদিকে পাকিস্তানি ফ্যান হিসেবে আমার হার্টবিট বাড়ছে। সমীকরণ এই মুহূর্তে 30 বলে 41 রান। ম্যাচটা যখন বাঁচা মরা লড়ছে প্রিয় দল পাকিস্তান, ওসমান তারিক বল করলেন, বাজে বল ছিল, সরাসরি ফিল্ডিং হাতে, মিস ফিল্ডিং, বোনাস রান। ওসমান তারিক না পারে ক্যাচ ধরতে, না পারে থ্রো আটকাইতে। এই মুহূর্তে হ্যারি ব্রুকস ব্যাট করছে 86 রানে, অথচ এই হ্যারি ব্রুকসের আউট হওয়ার কথা ছিল পাওয়ার প্লেতে। এই ওসমান তারিক বল এমনে ধরে, এমনে ইজি একটা ক্যাচ, বলটা সে বুকে দিবে তা না করে সে ক্যাচ মিস করলো। ওভারের 5ম বল ওসমান তারিক আম্পায়ারকে অতিক্রম করলেন, বল ছাড়লেন, মেরেছেন একদম বাজে বল, ফিল্ডার ছিল, কিছুই করার নেই, তা শুধু চেয়ে চেয়ে দেখার আছে। এই মুহূর্তে এসে এই বল কে করে? এক কথায়, সোজা বাংলা কথায় যদি আপনি বলেন, ব্যাটসম্যানকে টোপ দেওয়া হয়েছে, সেখানে ফিল্ডার ছিল, ফিল্ডার শুধু চেয়ে চেয়ে দেখলেন, বল তার মাথার উপর দিয়ে সরাসরি বাউন্ডারি লাইনের ওই পারে। এই মুহূর্তে রান দরকার 25 বলে 31। হাতে আছে ইংল্যান্ডের এখনো 5 উইকেট, বলতে গেলে তারা জয় থেকে কিছুটা দূরে। ওভারের শেষ বল ওসমান তারিক বল করলেন, লিডিং এজ, ভাগ্য সুপ্রসন্ন ইংল্যান্ড এই পর্যায়ে এসে লিডিং এসে এইভাবে 4 হয়ে গেল। পাকিস্তানি ফ্যান হিসেবে এই বলটা আমার কলিজায় লাগলো। 24 বলে রান যখন দরকার 27, এই মুহূর্তে হারের দ্বার প্রান্তে প্রিয় দল পাকিস্তান। হ্যারি ব্রুকস ব্যাট করছে 90 রানে। পরের বল ওভারের 4 নম্বর বল, হ্যারি ব্রুকস ডান্সিং ডাউন দ্য উইকেট, 6 হয়ে যাবে। এ তো 6 না, যেন ইংল্যান্ড পাকিস্তানি ফ্যানদের বুকে তীর ছুঁড়ে মারলো। কিচ্ছু বলার নেই, বুক ফেটে কান্না আসতেছে। ওসমান তারিক ইজি একটা ক্যাচ, খুব হার্ড হইতো তা না, হাতে পড়া বল ছিল। ওভারের 5ম বল শাহিন শাহ আফ্রিদি বল করলেন, তুলে মেরেছেন, আবারও 4, 100 করে ফেললো। বারবার একটা কথা মনে পড়তেছে, ওসমান তারিকের হাতে পড়া বল ছিল। পরের বল বোল্ড, আউট হয়ে যাবে। রান দরকার হবে 18 বলে 10 রান। এই আউটটা দরকার ছিল আরো অন্তত হলো 40 রান আগে। ওভারের 2য় বল সালমান মির্জা, রান দরকার এই মুহূর্তে 17 বলে 7 রান। এইমাত্র দৌড় শুরু করলেন, আম্পায়ারকে অতিক্রম করবেন, বল করলেন, আবারও প্রথম বল ওয়াইড দিছে, তারপর 2 রান খেয়েছে, এবার আবারও ওয়াইড। মানে ধৈর্যের বাঁধ অনেকক্ষণ আগে ভেঙে গিয়েছে, শুধু ভদ্রতার খাতিরে গালি মুখ দেবে হচ্ছে না। ওভারের পরের বল মিস হয়েছিল, লিডিং এজ, স্টাম্প মিস, ডট বল, বলটা স্টাম্পে ঢোক। যাই হোক, আজকে ভাগ্য বোধহয় পাকিস্তানের সঙ্গে নেই। সালমান মির্জা ওভারের 3য় বল করলেন, ও চমৎকার বল, ওয়া সাধারণ বল। রান যদি আর 5 থেকে 6টা বেশি হইতো। এই মুহূর্তে রান দরকার 14 বলে 6 রান, যদি 6টা রান বেশি হতো 14 বলে 12 রান দরকার ছিল। তীরে এসে কি আবারও তো ডুববে? আল্লাহ, আনপ্রেডিক্টেবল পাকিস্তান। বোলিংয়ে মোহাম্মদ নেওয়াজ 12 বলে রান দরকার 5। মোহাম্মদ নেওয়াজ বল করলেন, ইয়েস, আউট, উইল জ্যাক। আনপ্রেডিক্টেবল পাকিস্তান, 11 বলে রান দরকার এই মুহূর্তে 5, একটা বাউন্ডারি লাগে জিততে, কিন্তু এই উইকেটের বিনিময়ে মনের মধ্যে একটু সাহস সঞ্চালন হচ্ছে।
পাকিস্তান বুঝি পারবে? একটু আগে আমি বললাম ম্যাচ শেষে 6 থেকে 8 রানের একটা আফসোস থেকে যায় কিনা। ম্যাচ এখনো শেষই হয়নি, তাতে আমি আফসোসে পড়তেছি। তারেক কাজীর ওই ক্যাচ, বল যখন উপরে তখন আমি এদিকে উদযাপন করি, কিন্তু ভাগ্য সুপ্রসন্ন ছিল না। সহজ একটা ক্যাচ, কেন সে এইভাবে বল ধরতে গেল? তার বলটা এইভাবে বুকে নেওয়া যাইতো না? রান দরকার এই মুহূর্তে, 8 বলে 4 রান। হার্টবিট বেড়ে যাচ্ছে। পঞ্চম বল, ডান্সিং ডাউন লাইক ইয়েস 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 ইয়েস। ও মাই গড, ডান্সিং ডাউন দ্য উইকেট মিস করেছে। কিপার বল হয়েছে কিন্তু উইকেট ভাঙতে দেরি করেনি। ডট বল 7 বলে 4 রান। নতুন ব্যাটসম্যান জোফরা আর্চার, এদিকে বোলিং এ প্রস্তুত মোহাম্মদ নেওয়াজ। দোষ শুরু করলেন, বল করলেন, কি করলেন এই পর্যায়ে এসে এইসব ফিল্ডিং মিস হয়? সি এই রানটা না হলেও তাও মনের মধ্যে আরো সাহস থাকতো, শক্তি থাকতো। পিছনে ফাঁকা জায়গা থাকার পর তাও ব্যাটসম্যানের সাথে পন্দাপন্দি করার দরকার আছে? আরে তোমরা কি বুঝবা? তোমাদের খেলাটা ভালোবাসি ভাই, তোমাদের খেলা দেখতে গিয়ে যদি বিসি কান্দে উঠে যায়, সেই খেলা দেখার আমার দরকার আছে? সালমান মির্জা, রান দরকার 6 বলে 3। জোফরা আর্চার বল করলেন, মাত্র বল করলেন, মেরেছেন, ফিল্ডার আছে না, আটকাতে পারবেন না। 4 রান। সেই সাথে সাথে হয়তো এই ম্যাচের মাধ্যমে পাকিস্তানের বিশ্বকাপ যাত্রা শেষ। যদিও শেষ ম্যাচে যদি কিন্তু হিসাবে পাকিস্তানের বিশ্বকাপ যাত্রা থাকবে, তারপরও এই দলটাকে ভালোবাসার জায়গা থেকে বলতে চাই, প্রিয় দল পাকিস্তান, তুমি এত ভালো একটা দল, তোমাকে কেন শেষ ম্যাচে আবার মানুষের দিকে চেয়ে থাকতে হবে তোমার কোয়ালিফাই করার জন্য? প্রিয় দলটার চোখের সামনে এইভাবে বিশ্বকাপ যাত্রা শেষ হবে ভাবতে পারেনি। অথচ এই দলটাই পাওয়ার প্লেতে কি সুন্দর শুরু টানা করলো। শাহিন শাহ আফ্রিদির প্রথম বল উইকেট, কি সুন্দর মোমেন্টাম। হ্যারি ব্রুকসের ক্যাচ মিস হয়েছে, ওই হ্যারি ব্রুকসই ম্যাচের পার্থক্য করে দিয়েছে। পাকিস্তান ইংল্যান্ডের কাছে হারলো না, হারলো হ্যারি ব্রুকসের কাছে, হারলো ওসমান তারিকের কাছে, হারলো ভাগ্যের কাছে। বিশ্বকাপের মঞ্চে অবশ্যই দেশসেরা খেলোয়াড়ই খেলে। ওসমান তারিক এই মুহূর্তে দেশসেরা খেলোয়াড়, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ওসমান তারিক কাজটা করলেন কি? একজন পাকিস্তানি ফ্যান হিসেবে আমার কলিজা ফেটে যাচ্ছে। প্রিয় দল বলে কথা, ভালোবাসি তো, এইভাবে বিদায় নিবে কখনো ভাবতে পারিনি। প্রিয় দল বাংলাদেশ বিশ্বকাপ খেলছে না, প্রিয় আর একটা দল পাকিস্তান, সেও বিশ্বকাপ যাত্রা শেষ করে ফেললো বলতে গেলে। একজন ফ্যান হিসেবে আমার যতটুকু চাওয়া পাওয়া তার সবটুকুই শেষ হয়ে যাচ্ছে। ম্যাচ তো আমাদের মোটামুটি 3 ওভার থাকতে শেষ হয়ে গিয়েছিল, তারপরও আক্রমণাত্মক আর নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচ শেষ ওভার পর্যন্ত আসে। শেষ ওভারেও সালমান মির্জা যখন বোলিংয়ে আসে একটু আশা ছিল, কারণ তার আগের ওভারটাই দুর্দান্ত বোলিং করেছিল, 4টা ডট বল খাওয়াইছে। আমি ভাবছিলাম এই ওভারেও নাটকীয়তা হয় কিনা, কারণ দলটার নাম আনপ্রেডিক্টেবল পাকিস্তান। যাই হোক, প্রিয় দল, মন থেকে তো আর বাদ দিতে পারবো না। খুব করে চাইবো যেন নাটকীয়তার মাধ্যমে পাকিস্তান সেমিফাইনাল খেলতে পারে। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।